দুর্যোগ পূর্ব এবং দুর্যোগ পরবর্তীতে বাস্তব ধারণা প্রদান করার জন্য প্র্যাকটিক্যাল যে ধারণা তৈরি করার জন্য মেট ক্লাব যে ব্যবস্থা গ্রহণ করেছেন, এর জন্য আমি প্রথমে সেভ দ্য চিলড্রেন, আবহাওয়া অধিদপ্তর এবং যারা এর সঙ্গে জড়িত রয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ দুর্যোগ প্রবণ দেশ। একটু আগে আমার মহাপরিচালক সাহেব বলেছেন যে পৃথিবীর মধ্যে 10টি দেশের মধ্যে বাংলাদেশ অন্তর্ভুক্ত। আমার মনে হয় যে বাংলাদেশ 3 বললে ভুল হবে, প্রতি ঘন্টায় কোথাও না কোথাও কোনো ধরনের দুর্যোগে আক্রান্ত হয়। মানবসৃষ্ট দুর্যোগ হয়, আমাদের আবহাওয়াজনিত দুর্যোগ হয়, প্রাকৃতিক দুর্যোগ তো হয়ই। সেই দুর্যোগে সক্ষমতাটা বৃদ্ধি করাটাই হলো আমাদের মন্ত্রণালয়ের মূল কাজ। ওই জায়গায় আমরা বেশি ফোকাস করতে চাই। দুর্যোগ পূর্বে একটা প্রস্তুতির ব্যাপক প্রয়োজন থাকে। সেটি যদি আমরা প্রস্তুতি নিতে পারি তাহলে দুর্যোগ চলাকালীন ক্ষয়ক্ষতির পরিমাণটা কমে যায়। আমরা 3ভাবে কাজ করি: দুর্যোগ পূর্বকালীন সচেতন করা, দুর্যোগ চলাকালীন উদ্ধার কাজগুলো করা, পরবর্তীতে পুনর্বাসনের কাজগুলো আমরা করে থাকি। তো বাংলাদেশের দুর্যোগ কত ধরনের, এখানে হয়তো ঘূর্ণিঝড়ের উপরেই বেশি বলা হচ্ছে, ফোকাস করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ বাংলাদেশ হিসাবে চিহ্নিত হয়েছে। বিশেষ করে আমাদের ঢাকা ভূমিকম্পের জন্য খুবই অ্যালার্মিং। এর বাইরে সাম্প্রতিক কয়েক বছর ধরে বজ্রপাতটাও কিন্তু মারাত্মক আকার ধারণ করেছে। আমাদের বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এগুলো তো লেগেই আছে আমাদের। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কারা? যারা সবচেয়ে দুর্বল শ্রেণীর মানুষ, অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ, গ্রামে অবস্থান করে, তারাই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আর সবচেয়ে আক্রান্ত হয় আমাদের শিশুরা, যেহেতু তার শারীরিক সক্ষমতা খুবই কম। ওই কাজটি এই যে সেভ দ্য চিলড্রেন যে মেট ক্লাবের মাধ্যমে 3টি জেলায় শুরু করেছেন, এটি আমার মনে হয় যে সবচেয়ে একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে।